হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নজরুল ফর ইউ। তো আজকের আমাদের বিষয় হচ্ছে যে আমাদের কম্পিউটারকে কীভাবে আমরা ফাস্ট করব। এর জন্য আসলে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে যে কমান্ড ইউজ করে আপনাদের কম্পিউটারটা ফাস্ট করতে নেবে। আসলে আমাদের কম্পিউটার স্লো হওয়ার অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটারে আমরা যখন কোনো কিছু ইউজ করি তখন এটা কিন্তু কম্পিউটারের ডাটাবেসে রয়ে যায়, মানে রিসেন্ট ফাইল হিসাবে এটা রয়ে যায়, যার কারণে আমরা অনেক পরিমাণ রিসেন্ট ফাইল থেকে যায়, যার কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো এই স্লো থেকে আমরা ফাস্ট করার জন্য অনেক পদ্ধতির মাধ্যমে একটি হচ্ছে যে আমাদের কমেন্ট ইউজ, অর্থাৎ রানে গিয়ে আমরা যেগুলো কমেন্ট করব, কমেন্ট করে ওইগুলো আমরা ডিলিট করতে পারবো। তো অনেক টেম্পোরারি ফাইল আছে যা আমাদের জমা হয়ে যায়। টেম্পোরারি ফাইল জমা হয়ে গেলে আসলে আমাদের কম্পিউটারটা একবারে স্লো হয়ে যায়। তো এই স্লোর জন্য আমাদের টেম্পোরারি যেগুলো থাকে ওগুলো আমাদের ডিলিট করতে হয়। তো টেম্পোরারিগুলো আমরা কীভাবে ডিলিট করব এগুলো নিয়ে আজকের ভিডিও। আমরা কীভাবে ডিলিট করবো এর জন্য আপনাদের কিছু কমেন্ট আমি শিখিয়ে দেবো, যেগুলো আপনারা ইউজ করে ইজিলি আপনাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন এবং কোনো হ্যাং এসব কিছু করবে না। এজন্য এই ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা নতুন ভিউয়ার্স আছেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কীভাবে এইসব কমেন্ট ইউজ করতে হয় এবং কমেন্টগুলো কী কী। আর এই কমেন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য সুবিধার্থে আপনাদের জন্য দিয়ে দিব। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওতে দেখুন আর চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনাদের অনেক উপকার হবে। তো আমরা কম্পিউটারে এরকম করে আমরা রিফ্রেশ অনেকবার করি যাতে আমাদের কম্পিউটারটা একটু ফাস্ট হয়। সো এই রিফ্রেশ করার চেয়ে একটা কমেন্ট আছে যেটা ইউজ করলে 100 বার রিফ্রেশ করার সমান হয়ে যায়। তো চলুন আমরা এটা দেখি। তো আমাদের আজকের প্রথম কমান্ড হচ্ছে, প্রথম আমরা রানে যাব। রানে গিয়ে আমরা এই অ্যাপসটা ওপেন করবো, করার পরে এখানে আমরা ট্রি লিখবো, TREE ট্রি লিখে আমরা ওকেতে ক্লিক করব। দেখুন ট্রি হচ্ছে এরকম। আপনারা রানে যাবেন, রানে যাওয়ার পর ট্রি লিখবেন, এরকম হবে। এখন হচ্ছে যে আমরা যে সকল ফাইলগুলো আমরা রিসেন্টলি ইউজ করছি বা যেগুলো ফাইল আমরা ওপেন করেছি বা ক্লোজ করেছি, এই সব কিছু আমাদের কিন্তু জেম ফাইল হয়ে বসে থাকে। তো এগুলো না কাটলে অনেক সময় আমাদের মেহনত হচ্ছে আমাদের ল্যাপটপটা বা কম্পিউটারটা আমাদের স্লো হয়ে যায়। তো আমরা এটা কিভাবে কাটবো, এর জন্য আবার আমরা রানে যাব। রানে যাব গিয়ে এখানে লিখবো রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে এন্টার করব। তারপরে দেখুন, এই দেখুন আমরা যতগুলা ফাইল ইউজ করছি সবগুলা ফাইল এখানে চলে আসছে, মানে হচ্ছে যেগুলো আমরা ওপেন করছি সবগুলা এখানে চলে আসছে। সো এগুলো হচ্ছে জাঙ্ক ফাইল। এসব থাকার কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো এটা আমরা কেটে দেব। কন্ট্রোল A এসব সিলেক্ট করলাম, তারপরে আমরা ডিলিট করে দেব। ডিলিট, দেখুন ডিলিট হয়ে গেছে। সো আমাদের 3 নম্বরটি হচ্ছে ডিরেক্টরে যাব, সার্চ গিয়ে আমরা রান লিখব। ওকে, এখন এর পরবর্তীতে হচ্ছে আমাদের প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে আমরা এন্টার করব। এটাতেও আমাদের সব জাঙ্ক ফাইলগুলো থাকবে, এগুলো আমরা কেটে দেব। তো দেখুন আমরা কিভাবে কাটছি, এই দেখুন ফাইলগুলো। সো এগুলো আমরা কন্ট্রোল A ডিলিট, দেখুন ডিলিট হচ্ছে ফাইলগুলো। তো যেগুলো হবে না সমস্যা নাই। ওকে কাটবো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটি কমেন্ট হচ্ছে, আমাদের রানে যাব, টেম্প দেখবো, TEMP, টেম্প মানে টেম্পোরারি যতগুলো ফাইল আছে এই ফাইলগুলো এখানে চলে আসবে। তারপর আমরা দেখুন ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু এক্সপ্রেস দিস ফোল্ডার, এরকম সবাই আসবে, তখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। এই দেখুন টেম্প ফাইলগুলো যেগুলো আছে ওগুলো এখানে চলে আসছে। এখানে এটাও আমরা ডিলিট করে দেবো। ডিলিট, ট্রাই হবে না, স্কিপ। ওকে, এটাও আমরা কেটে দেব। তো জাঙ্ক ফাইলগুলো সবগুলা
কিন্তু আমাদের ল্যাপটপে রয়ে যায়। আমরা রিসেন্টলি যা ইউজ করি সব কিছু রয়ে যাবে। এভাবে যদি করেন আপনার সবগুলো উঠে যাবে। আমাদের লাস্ট আজকের কমান্ড হচ্ছে রানে গিয়ে তারপর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে টেম্প হবে, কিন্তু এর আগে আমরা বসিয়ে নিব কিছু জিনিস। এই যে পার্সেন্টেজ চিহ্নটা বসিয়ে নেবেন, তারপরে টেম্প টেম্প আবার পার্সেন্টেজ চিহ্ন দিবেন, দেওয়ার পরে ওকেতে দিবেন। তারপর দেখুন এখানেই ফাইলগুলো চলে আসছে, এগুলাই হচ্ছে জাঙ্ক ফাইল। এই জাঙ্ক ফাইলের কারণেই আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়, যার কারণে আমাদের যে কোনো কাজ করতে অনেক ভোগান্তি হয়, অনেক স্লো হয়ে যায় আমাদের ল্যাপটপগুলো। তো এগুলা কন্ট্রোল এ ডিলিট। ওকে, দেখুন যেগুলো কাটার কেটে গেছে এগুলো থাকবে, তারপর আমরা এটা কেটে নেব। সো এইরকম জাঙ্ক ফাইলগুলা আমাদের কম্পিউটারে রেখে রয়ে যায়, যার কারণে আমাদের ল্যাপটপটা স্লো হয়ে যায়। তো এরকম করে আমরা সবগুলো জাঙ্ক ফাইলগুলো কেটে নেব। কেটে নেওয়ায় আমাদের ল্যাপটপটা স্মুথলি কাজ করবে এবং ফাস্ট হয়ে যাবে। তো এই দেখুন ফাস্ট হচ্ছে আমাদের এটা। তো এরকম কাজ করলে আমাদের আসলে কোনো রকম হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো প্রতিদিনই এটা করা ভালো। আজ আছে ট্রি এবং রিসেন্ট, এটা আসলে আমরা কন্টিনিউ ইউজ করাটাই বেটার। মনে করেন আমরা যদি লং টাইম আমাদের কম্পিউটারটা ইউজ করি, তাহলে উচিত আমাদের দিনে 4 থেকে 5 বার এটা ইউজ করা, ট্রি এবং রিসেন্টটা ইউজ করা, কারণ এটাতে আমাদের বেশি উপকার আসে। রিসেন্টগুলো হচ্ছে যে আমাদের রিসেন্ট ফাইলগুলো আমরা যেগুলো ব্রাউজ করি দেখি, ওই সবগুলো এখানে চলে আসে। এগুলো থাকার কারণে আমাদের ল্যাপটপগুলো বা কম্পিউটারগুলো আমাদের স্লো হয়ে যায়। তো এইসব কাজ করেন আপনার ল্যাপটপটা কম্পিউটারটা ফাস্ট করে নিন। সো আজকের এই ছিল ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।